নমস্কার বন্ধুরা, আজকের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো সরস্বতী পুজো, সেজন্য দেখুন বাড়িতে খুব সুন্দর পুজোর আয়োজন করা হয়েছে। আমরা সকলেই দেবো এখানে পুষ্পাঞ্জলি। আর আমাদের সরস্বতী পুজোর দিন আমাদের এখানে ষষ্ঠী পুজোর জন্য বিভিন্ন রান্নার আয়োজন করা হয়ে থাকে। সমস্ত কিছু নিরামিষ, কিন্তু তার সঙ্গে থাকে মাছের বিভিন্ন রকমের পদ। সেই জন্য দেখুন এখানে রয়েছে 3 রকমের ভাজা, আলু ভাজা, তার সঙ্গে বেগুন ভাজা, শিম ভাজা, সঙ্গে রয়েছে আলু ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, আর রয়েছে চচ্চড়ি, সঙ্গে মাছ ভাজা, মাছের ঝাল আর মাছের টক, এগুলো তো থাকবেই। আর করা হয়েছিল টমেটোর চাটনি। দেখুন প্রথমে আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম, তারপর ওকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখনও আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজতে। মাছগুলো ভাজতে তো বেশ খানিকক্ষণ টাইম লাগে। দেখুন আলু, বেগুন আর শিমগুলো ভাজা হয়ে গেছে। তারপর ওই কড়াইয়েতেই চচ্চড়িটা বানাতে দিয়ে দিয়েছিলাম। এখানে সিজনে আছে আমাদের বাড়িতে, সেদ্ধ এটাকে বলা হয়, গোটা সেদ্ধ। তার জন্য দেখুন সমস্ত রকমের এখানে কলায় সেদ্ধ ভিজিয়ে রাখা রয়েছে। দুপুরের সমস্ত খাবার এখানে তৈরিও হয়ে গেছে। রয়েছে ভাত, রয়েছে 3 রকমের ভাজা, আলু, বেগুন আর শিম, সঙ্গে রয়েছে এখানে দেখুন চচ্চড়ি। এই চচ্চড়িতে আলু, বেগুন, শিম, তার সঙ্গে ছিল ব্রোকলি, অল্প পরিমাণে ছিল ওটা, সেজন্য কেটে দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গাজরও। এখানে রয়েছে আলু ফুলকপি নিরামিষ তরকারি, আর তার সঙ্গে রয়েছে বাঁধাকপি নিরামিষ তরকারি, সঙ্গে রয়েছে মাছের ঝাল আর টমেটোর চাটনি। মাছের ঝালটা কিছুটা পরিমাণ কালকে যেহেতু মা ষষ্ঠীর পুজো হবে, তাই আলাদা করেই তুলে রাখা রয়েছে। আর এখানে দেখুন গরম গরম টকও ফুটছে। সমস্ত মাছ এখানে ভেজে টকের জন্য কিছুটা দিয়ে দেওয়া হয়েছে, কিছুটা বানানো হয়েছে মাছের ঝাল। দেখুন এখানে মাছের ঝাল বেশ, এটা অন্য কিছু পেঁয়াজ টিয়াজ দিয়ে নয়, সর্ষে বাটা জিরে বাটা দিয়ে মাছের ঝালটা বানানো হয়েছে। এখানে কিছুটা চচ্চড়ি আর বাঁধাকপির তরকারি রাতের জন্য রেখে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন মাছের তেল ভাজা। অনেকেই মাছের তেল খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে সকলেই মাছের তেল খেতে পছন্দ করে। চলুন আজকে দুপুরে থালিটা পরিবেশন করে নিই। রয়েছে গরম গরম ভাত, তার সঙ্গে রয়েছে আলু ভাজা, সঙ্গে রয়েছে কিছুটা শিম ভাজা, আর রয়েছে বেগুন ভাজা। পরিমাণে অনেকটা করে ভাজা হলো, অনেকটা ভাজাভুজি নিচ্ছি না, কারণ খেয়ে শেষ করতে পারবো না। দেখুন তারপর রয়েছে কিছুটা পরিমাণে চচ্চড়ি। যেহেতু অনেকগুলো পদ রান্না হয়েছে, তাই অল্প অল্প করেই নিচ্ছি, বেশি পরিমাণে নিলে খাওয়া তো শেষ করতে পারা যাবে না। এরপর বাকি সবজিগুলো দেখুন এখানে সার্ভ করে নেব। এই যে সরস্বতী পুজোয় যে সিদ্ধ রান্নাটা হয়, এখানে স্পেশালিটি হচ্ছে এই গোটা সেদ্ধটা। গোটা সেদ্ধটাতে প্রচুর রকমের জিনিস ইউজ করা হয়। রয়েছে বিভিন্ন রকমের পাঁচ কলায়, তার সঙ্গে মুসুর কলাই তো থাকেই, রম্বা কলায় রয়েছে, ছলা কলায়, মটর কলায়, আর তার সঙ্গে রয়েছে বেতো শাকের গড়া, পুরো ফুল গাছটা, আর পালং শাকের গড়া, অনেক কিছু দিয়ে এই সেদ্ধটা করা হয়। দেখুন এখানে নিরামিষ বাঁধাকপির তরকারি নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আলু ফুলকপি নিরামিষ তরকারি। এরপর দেখুন মাছের ঝালটাও নিয়ে নেব। বেশ ঝাল ঝাল করে এই ঝালটা হয়, এত টেস্টি খেতে হয়। এটা অন্য সময় এভাবে বানালেও এত সুন্দর স্বাদ আসে না। তার সঙ্গে নিয়ে নিয়েছি টমেটোর চাটনি। এখানে মাছের টকটা হয়েছিল, কিন্তু এখন আর খেতে ইচ্ছে করলো না, গরম গরম হয়েছে। কিছুটা টাইম গেলে ভেতরে যখন এর মধ্যে টকের যে স্বাদটা ঢুকে যাবে, তখনই খেতে ভালো লাগে। চলুন দেখুন সকালবেলায় হয়েছিল মা সরস্বতীর পুজো। এই দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ঠাকুরমশাই চলে এসেছেন, যদি সকালে সকাল নয়, প্রায় 1টা বেজে গিয়েছিল পুজো হতে হতে। অনেক বাড়ি পা ঘুরে ঘুরে তো পুজো করছেন, সেজন্য কিছুটা লেট হয়ে গিয়েছিল। আর আজকে মানতেও হয় যদি একটু লেট হয়। দেখুন ঠাকুরমশাই ঘটে জল দিয়ে দিচ্ছেন, তারপর যে পঞ্চপত্রিকা হয় সেটাও দিয়ে দিলেন। এরপর পুজো শুরু হবে। সেই 5 বছর বয়স থেকে সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিয়ে আর একটা আলাদাই উত্তেজনা অনুভব করি। সকাল সকাল উঠে স্নান টান করে ফুলের মালা গেঁথে সমস্ত রকম জোড়া কুল, জোড়া মটরশুঁটি, জোড়া মটর ফুল, গম শীষ সমস্ত কিছু জোগাড় করে পুজো করতে যাওয়া। এটা একটা সকাল সকাল পুজোর জোগাড় করে আমাদের নারায়ণ মন্দিরে পুজো হতো। এখনও পুজো হয়ে থাকে নারায়ণ মন্দিরে। মা সরস্বতীর এখানে একটি ছবি ছিল, সেই ছবিটা দিয়ে ঠাকুরমশাই এখানে ঠাকুরের সমস্ত পুজোর আয়োজন করতো। আমরা যে সমস্ত বই সবথেকে কঠিন লাগতো, সেই সমস্ত বইই মা সরস্বতীর কাছে দিতাম, যাতে পরীক্ষার সময় খুব ভালো ভালো নাম্বার পায়। আর আমরা চাইতাম 2 দিন 3 দিন বেশি বেশি করে টাইম ধরে থাক, কিন্তু 3 দিনের দিন তো বই চলেই আসতো। সেই সময় যে পড়তে হতো না, সেটা খুবই ভালো লাগতো। কিন্তু এখন মনে হয় যে না, সেই দিনগুলোই ভালো ছিল। সিজনের এই গোটা সিদ্ধটাও হয়ে গেছে। এটা আমাদের বাড়িতে আজকের দিনে খায় না, এটা কালকে মা ষষ্ঠীর পুজো হওয়ার পরে এটা খাওয়া যাবে। সরস্বতী পুজো নিরামিষ এই থালির রান্না কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।